তৈরি করছি চটপটি। তার জন্য ভালো করে ডাবলিকে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। সাথে একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি। যখন ডাবলিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা বন্ধ করব, কিন্তু ডাবলিটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হতে হবে, কিন্তু গলে যাওয়া চলবে না। এখন আমি এই ডাবলির সাথে মেশাবো সিদ্ধ আলু। আলুটাকে একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি, এরপরে ডাবলির সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলাটাকে বন্ধ করে একটা সাইডে রাখছি এবং তেঁতুল আর চিনি, পানি এবং এখানে আমি বিট লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে তেঁতুলটাকে আমি ছেঁকে নিচ্ছি। এরপরে আমি ভাজা মশলা তৈরি করছি। ধনিয়া, শুকনা মরিচ, জিরা সব কিছুকে একসাথে খুব ভালো করে টেলে নিচ্ছি। এরপরে একটা গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। সেই চটপটির মধ্যে মিশিয়ে দিয়েছি চাট মশলা, তারপর ভাজা মশলা, তেঁতুলের রস। সব কিছু মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। দিয়ে দিলাম এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো এবং আরও দিয়ে দিচ্ছি ডিম এবং দিয়ে দিচ্ছি একটু ভেঙে ফুচকা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ঝাল বেশি খেলে বেশি পরিমাণে দেয়া যেতে পারে, এবং তেঁতুলের রস দিয়ে দিচ্ছি। সব কিছুকে মিশিয়ে এখন খাওয়ার পালা। বাসায় আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কেমন লাগলো চটপটির রেসিপি কমেন্ট করে জানাতে পারেন।